দেশ চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে পৌঁছে গেছে, আমরা জাপানকে টপকে দিয়েছি। আমাদের দেশ অর্থাৎ ডিজিটাল ইন্ডিয়া হচ্ছে। কিন্তু আজ এমন একটা বাস্তব ঘটনা বলবো যেখানে এই সমস্ত ফিকে লাগবে। আমাদের দেশের রাজ্য ছত্তিশগড়। ছত্তিশগড় জেলারই একটা দুর্গম প্রত্যন্ত গ্রামের কথা, যেখানে বাস করত 3জন সদস্যের একটি পরিবার। এটি হচ্ছে ছত্তিশগড় রাজ্যের সুরগুজা জেলার মেনপাট ব্লকের জঙ্গলপাড়া গ্রাম। এটি চারিদিকে পাহাড়ে ঘেরা এবং জঙ্গল ও তার সামনে দিয়ে একটি নদী প্রবাহিত হয়েছে, যার ফলস্বরূপ অত্যন্ত দুর্গম এলাকা। এখানে কিছু আদিবাসী সম্প্রদায়ের মানুষ বসবাস করেন, আর তাদের মধ্যে তাদেরকে নিয়ে আজকে আমার এই ঘটনা। তাদের পরিবারের সদস্য সংখ্যা 3জন, এক বৃদ্ধা শাশুড়ি, তার বৌমা ও ছেলে। তারা এতটাই দরিদ্র যে কাজের সন্ধানে ছেলে কোনোদিনই বাড়িতে থাকে না, সব সময় বাইরে থাকতে হয় তাকে। আর তার বৌমা ও শাশুড়ি দুজনই থাকে। অত্যন্ত বার্ধক্য, শাশুড়ির বয়স হয়েছে 90 বছর, যার জন্য তিনি বার্ধক্য ভাতা হিসেবে 500 টাকা করে পান সরকারি। এবার এই পেনশন ব্যাংক মিত্র নামক সহায়ক তাদেরকে বাড়িতে দিয়ে আসতো, কিন্তু দীর্ঘ 4 মাস তারা আর সেই টাকা পাননি। খবর নিয়ে দেখেন যে তাদের ব্যাংকে কেওআইসি নেই। যেরকম এখন হয় যে কেওআইসি করতে হয়, ঠিক সেই রকম কেওআইসি না থাকার কারণে ব্যাংক মিত্রের কেউই লোক তাদের বাড়িতে আর আসে না আর টাকা দেয় না। এইভাবে 4 মাসের বকেয়া টাকা হয়েছে 2000 টাকা। পরিবারের এতটাই দরিদ্র যে ওই 500 টাকাই তাদের সংসার চলতো, কিন্তু তাদের যোগাযোগ করারও কোনো উপায় নেই, আর ব্যাংকে যাওয়ার মতনও কোনো সামর্থ্য নেই। কেননা গাড়ি ঘোড়া ওই রাস্তায় চলে না, নদী পেরিয়ে ওই গ্রামে আসতে হয়, তাই বিশেষ যানবাহনের কোনো ব্যবস্থা নেই। আর চারিদিকে পাহাড়ে ঘেরা ও দুর্গম রাস্তা, সেটা পেরিয়ে যেতে হবে এই মে মাসের গরমে। তখন তার শাশুড়িকে পিঠে করে তুলে একটা কাপড় দিয়ে বেঁধে দেয়, আর সেই নদীটি পার হয়। যেহেতু গরমের সময় তাই নদীতে বিশেষ জল থাকে না, তার জন্য নদীটা এমনি পায়ে পেরিয়ে যায়। তারপর এই মে মাসের তপ্ত গরমে 3.5 কিলোমিটার পথ হাঁটতে হবে, দিলেই ব্যাংকে পৌঁছানো যাবে। মেনপাট শহরে সেখানে আছে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার একটি শাখা, যেই শাখায় তাদের অ্যাকাউন্ট আছে। আর এইভাবেই তারা বেরিয়ে পড়ে ব্যাংকের উদ্দেশ্যে। একবার ভাবুন, যেই ব্যাংক মিত্র তাদের বাড়িতে এসে 500 করে টাকা দিয়ে যেত, এই বৃদ্ধার জন্য তার কেওয়াইসি কি বাড়িতে করা যেত না? ব্যাংকের কতটা গাফিলতি দেখুন। আমাদের প্রায় সমস্ত ব্যাংকেরই তাদের কাজ হচ্ছে এরকম, কেউই কাউকে সাহায্য করে না। কিছুদিন আগে একটি এরকম ঘটনা ঘটেছিল উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলায়। সেখানেও 2 আদিবাসী গোষ্ঠীর নাম আসে, যার দিদি ব্যাংকে 1900 টাকা জমা করে গেছে, কিন্তু যাকে নমিনি রেখেছিল সেও মারা যায়, আর যার অ্যাকাউন্ট অর্থাৎ সেই লোকটির দিদি সেও মারা যায়। ব্যাংকে গিয়ে বলতে ব্যাংক বলে যার অ্যাকাউন্ট তাকেই উপস্থিত হতে হবে। আর এখানেও ঠিক সেই একই ঘটনা, ব্যাংক কর্মী বলে যে যার অ্যাকাউন্ট তাকে এসেই কেওআইসি করতে হবে, অন্যথায় কেওআইসি হবে না। কিছু করার নেই। তখন সেই উড়িষ্যার লোকটি কি করেছিল, কবর দেওয়া ছিল যে তার দিদিকে, সেই কবর খুঁড়ে পচা গলা শরীর নিয়ে ব্যাংকে উপস্থিত হয়েছিল। এই ঘটনাটি শুনেছেন। আর এখানেও অর্থাৎ এই ছত্তিশগড়েও আজকে সেই ঠিক একই ঘটনা। দুর্গম পাহাড়ি রাস্তা, তপ্ত গরম মে মাসে বেরিয়ে পড়ে 3.5 কিলোমিটার পিঠের ওপর 90 বছর বয়সী শাশুড়িকে নিয়ে হাঁটতে থাকে বৌমা এবং পৌঁছে যায় ব্যাংকে। আর এই ঘটনার পরই চারিদিকে তীব্র আলোড়নের সৃষ্টি হয়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে থাকে এই ঘটনাটি, যে আমাদের দেশে কি পরিস্থিতি সৃষ্টি হচ্ছে দিনের পর দিন। ব্যাংক কর্মীদের এই ঔদ্ধত্য এবং মানবিকতাহীন এই দৃষ্টান্ত চারিদিকে ছড়িয়ে পড়ছে। ভাবুন, যেখানে বলা হচ্ছে যে আমাদের দেশ চতুর্থ বৃহত্তম অর্থনীতি হয়ে গেছে, আমাদের দেশ ডিজিটাল ইন্ডিয়া হচ্ছে, ডিজিটালের প্রমাণ এটা। একজন 90 বছরের বৃদ্ধাকে কাঁধে তুলে নিয়ে যেতে হচ্ছে ব্যাংকে। কি মনে হয় আপনাদের, আমরা কি সত্যি ডিজিটাল হচ্ছি, নাকি আমরা ডিজাস্টার হয়ে যাচ্ছি? কল্পনা করুন একবার, এইরকম যদি চলতে থাকে তাহলে মানবিকতা কোথায় গিয়ে পৌঁছেছে। আর এই ঘটনাটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় সুখোয়ামি বাই ও 90 বছরের শাশুড়ি সোনোয়ারি বাইয়ের সঙ্গে কতটা অন্যায় করেছে এই সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার এই শাখাটি। মানবিকতা বলে যে বস্তুটি মানুষের মধ্যে থাকা উচিত, তা এই ব্যাংক কর্মীদের মধ্যে ছিল না। তাই তো এইরকম একটি তপ্ত গরমের দিনেও বেরিয়ে পড়তে হয়েছিল বকেয়া টাকা আদায় করার জন্য। এরপর অবশ্য
ব্যাংকের পক্ষ থেকে বলা হয় যে এরপর ব্যাংক মিত্ররা তাদের বাড়িতে গিয়েই টাকা দিয়ে আসবে, কিন্তু এই 4 মাস কেন যায়নি? কেনই বা কেওয়াইসি বাড়িতে গিয়ে করানো হয়নি? এরকম অনেক প্রশ্ন উঠছে। কি মনে হয় আপনাদের যে ব্যাংকের এটা করা কতটা অন্যায়? আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। নমস্কার।